অনেক কোয়েশ্চেন আছে কি স্যার আমাকে একটা তাড়াতাড়ি একটা ট্রিক বলুন যেটা সাপেক্ষে আমি উইদিন 30 সেকেন্ড সেটার অ্যান্সার করতে পারি। এই ভিডিওটা তাদের জন্য। দিস ইজ আ শর্টকাট ট্রিক যেটা সাপেক্ষে তুই যে কোনো কোয়েশ্চেন পরীক্ষায় নামাতে পারিস। দুটো এক্সেপশন কেস আছে, দুটো না তিনটের সাপেক্ষে বলি। একটা হচ্ছে O2, একটা হচ্ছে B2, একটা হচ্ছে S2। তাহলে স্যার এটা তো ইভেনে আসছে, তাহলে তো স্যার এটা ডায়াম্যাগনেটিক হওয়া উচিত। মাই অ্যান্সার ইজ নো বেটা। হ্যালো টু এভরিওয়ান, কেমন আছিস সবাই? আশা করি সবাই খুব ভালো আছিস। আমি তোদের বিশ্বজিৎ স্যার, এসওই বাংলার কেমিস্ট্রি টিচার। আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে তোদের সাথে ডিসকাস করতে এসেছি, যেটা হলো ম্যাগনেটিক বিহেভিয়ার আর ডায়াটমিক মলিকিউল। ম্যাগনেটিক বিহেভিয়ার বলতে প্যারাম্যাগনেটিক অথবা ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার। নিটের স্টুডেন্টদের জন্য অনেকবার আমার কাছে কোয়ারি আসে কি স্যার আমি একটা অক্সিজেন বা নাইট্রোজেন বা C2 যে ডায়াটমিক স্পিসিসগুলো হয়, যেগুলো তোরা মলিকুলার অরবাইটাল থিওরিতে মানে কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছিস, অনেক কোয়েশ্চেন আছে কি স্যার আমাকে একটা তাড়াতাড়ি একটা ট্রিক বলুন যেটা সাপেক্ষে আমি উইদিন 30 সেকেন্ড সেটার অ্যান্সার করতে পারি। এই ভিডিওটা তাদের জন্য, এবং যারা তাড়াতাড়ি জিনিসটাকে সলভ করতে চাস, আইডিয়াটা তাদের জন্য। যেমন স্যার টোটাল নাম্বার অফ ইলেকট্রন তুমি ক্যালকুলেট করবে কিভাবে স্যার? টোটাল নাম্বার অফ ইলেকট্রন তুমি ক্যালকুলেট করবে যে সিস্টেমটা তোমাকে দিয়েছে। সেই টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি তোমার ইভেন আসে তাহলে সিস্টেমটা ডায়াম্যাগনেটিক হবে। কি হবে? ডায়াম্যাগনেটিক। মানে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কি আসবে? জিরো। ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কি আসবে? জিরো। এবং যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন অড আসে তাহলে স্যার সেটা প্যারাম্যাগনেটিক হবে। মানে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু আসবে নট ইকুয়াল টু জিরো। মানে ম্যাগনেটিক ফিল্ডকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। এটা রিপালস করবে, এটা অ্যাট্রাক্ট করবে। দিস ইজ আ শর্টকাট ট্রিক যেটা সাপেক্ষে তুই যে কোনো কোয়েশ্চেন পরীক্ষায় নামাতে পারিস। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি, এই ইভেনে দুটো এক্সেপশন কেস আছে, দুটো না তিনটের সাপেক্ষে বলি। একটা হচ্ছে O2, একটা হচ্ছে B2, একটা হচ্ছে S2, একটা হচ্ছে S2। মানে স্যার অক্সিজেন যদি টোটাল ইলেকট্রন ক্যালকুলেট করো তাহলে 8 + 8 আসবে 16। বোরন যদি ক্যালকুলেট করো 5 + 5 আসবে 10। সালফার ক্যালকুলেট করলে যেহেতু সেম গ্রুপের 16 + 16 32। তাহলে স্যার এটা তো ইভেনে আসছে, তাহলে তো স্যার এটা ডায়াম্যাগনেটিক হওয়া উচিত। মাই অ্যান্সার ইজ নো বেটা, ইট ইজ আ প্যারাম্যাগনেটিক সিস্টেম। রিমেম্বার, এর কাছে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে এবং এর কাছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। মানে এই দুটো সিস্টেম বা সালফার, এরা প্রত্যেকেই কি বাবা? প্রত্যেকেই হচ্ছে প্যারাম্যাগনেটিক স্পিসিস। তাই এইটা তুমি মাথায় রাখবে, দিজ আর প্যারাম্যাগনেটিক স্পিসিস। বাকি যে কোনো ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো ডায়াটমিক স্পিসিস। মানে স্যার তুমি যদি C2-র কথা বলো তাহলে 6 + 6 কত আসছে? 12। মানে স্যার ইভেন, মানে ডায়াম্যাগনেটিক। তুমি যদি N2+ এর কথা বলো স্যার 7 + 7 - 1 মানে স্যার 13, মানে অড ইলেকট্রন, মানে স্যার প্যারাম্যাগনেটিক। এর মাধ্যমে তুই উইদিন 30 সেকেন্ড এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবি। দ্যাটস মাই পয়েন্ট টু ইউ। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত রাখছি। খুব ইম্পর্টেন্ট ট্রিক, কপিতে নোট করে রাখিস, চ্যানেলটাকে আপডেট রাখিস। বাই বাই।